বলেন মারহাবা, দুই হাত টান টান করে বলেন মারহাবা। মরদে মুজাহিদ যেন একটা পরমাণু হয়, সারাদিন বৃষ্টি হয়েছে, কিন্তু ইমানদার মুমিন মুত্তাকি ওলি আল্লাহর শাকিরেরা এরা এক মুহূর্তের জন্য পিছপা হয় না, ঠিক কিনা বলেন মুসলমান? আবার দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, ঠিক কিনা বলেন? দুনিয়া কি থাকার জায়গা? এই যিনি শুয়ে আছেন, যার আজকে আমরা ৩১তম ওরস শরীফে আসছি, তিনি তো বিদায় নিয়েছেন, ঠিক কিনা বলেন? আমরাও একদিন বিদায় নেব, ঠিক কিনা? দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, না ফিরার দেশে যাইবা একদিন ভেসে, না ফিরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরা আইবা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, চোখ বুঝিলে একবার তুমি, আর তো ফিরে আইবা না, দুনিয়া থাকার জায়গা না, ঠিক কিনা বলে? একটু দুই হাত টান টান করে বলেন, ঠিক কিনা? দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। আতর সাদা কাফন দিয়ে মোড়াই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নিবে না আর কেহ। বাবা চলে গিয়েছে, দাদা চলে গিয়েছে, কত মানুষ আর তাদের খবর নেয় না, ঠিক কিনা? দিয়ে বলছে মুহাম্মদ, যদি সত্যিকারে নবী হও, দুনিয়াতে অনেক মুজিজা দেখিয়েছো, একটি বারের জন্য একটু আকাশে মুজিজা দেখা, ওই যে আকাশের চাঁদখানা দেখা যায়, এটা একটু দ্বিখণ্ডিত করে দেখা। বলেন রাসূল পারবে না? পারবে না? অবশ্যই পারবে। রাসূলুল্লাহ অপেক্ষা করছে কখন জিবরাইল আমিন ওহী নিয়ে আসবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন, নবীজি দেরি করেন কেন? শাহাদাত আঙ্গুলখানা বাহির করে আর আকাশের দিকে একটু এভাবে আঙ্গুল দ্বারা ইশারা করেন। আপনি ইশারা করবেন যখন, মুহূর্তের মধ্যে আকাশের ওই চাঁদখানা দ্বিখণ্ডিত হয়ে যাবে, তখন রাসূলুল্লাহ দেরি করে না, চাদরের নিচ থেকে বগলের মধ্য থেকে শাহাদাত আঙ্গুলখানা নবীজি আমার বাইর করলেন। রাসূলুল্লাহ বাইর করেছেন শাহাদাত আঙ্গুলখানা, আর বাইর করে ওই আকাশের চন্দ্রের দিকে এভাবে একটা ইশারা করেছেন। রাসূলুল্লাহ ইশারা করতে দেরি হয়েছে, আবু কুবাইস পাহাড়ের দুই পাদদেশে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পড়ে যাইতে দেরি হলো না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই ডাক দিয়ে বলছে, ইনি তো সেই ব্যক্তি। আবু জেহেল ডাক দিয়ে বলছে, হাবিব বিন মালিক টাকা বাইর করো। ওই যে 3 বস্তা নিয়েছো, আমি জানতাম আপনি আমাদের হুজুরের সাথে পারবেন। একটা মাত্র প্রশ্ন করেছি, এখন তো বাকি। আচ্ছা, আপনি আমাদের হুজুর কেমন জানেন? কেমন একটু বলেন না? আমাদের হুজুর সেই ব্যক্তি, আমাদের মুহাম্মদ সেই ব্যক্তি। একদিন ডালার মধ্যে
আমি আবু জেহেল অনেকগুলি বড়ই নিয়ে মক্কার বাজারে যাচ্ছি। ভালো করে লক্ষ্য করবেন, আমি একদিন মক্কার বাজারে যাচ্ছি, আমার মাথার মধ্যে বড় একটা ডালা, ডালার মধ্যে বড়ই মানে কুল। আমার ভাতিজা মুহাম্মদ ডাক দিয়ে বলছে, চাচাজি আপনার ওই মাথার মধ্যে ডালার মধ্যে কি একটু বলেন না? আমি চিন্তা করেছি আমার ভাতিজা ইয়েতিম, ও ভাই তো একটু বড়ই চাইতে পারে। আমি ডাক দিয়ে বলছি, ভাতিজারে আমার মাথার মধ্যে অনেকগুলি পাথরের নুড়ি। কি? এই জোরে বলেন, কি? আমার মাথার মধ্যে পাথরের অনেকগুলি নুড়ি। আমার ভাতিজা বলছে, চাচা ওগুলো কি করবে? মক্কার বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। চাচা মক্কার বাজারে কি পাথর বিক্রি হয় নাকি? হ্যাঁ বিক্রি করবে, এগুলো দামি পাথর। আমার ভাতিজা কিছুই বলে না, শুধু জবান দিয়ে আমার ভাতিজা বলছে, তাই যেন হয়। আমি মক্কার বাজারে চলে গিয়েছি আর আমার মাথা থেকে ডালাটা নামিয়েছি।